নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। যারা জানো না তাদের বলে দিচ্ছি, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমি 2.5 বছর ডায়ালিসিস করার পর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। ট্রান্সপ্লান্টের আমার 7 মাস সম্পন্ন হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার এখন ক্রিয়েটিনিন কত আছে। কারণ তোমরা দেখেছো আগের ব্লগে যে আমি রিপোর্ট করতে গিয়েছিলাম, ক্রিয়েটিনিন রিপোর্ট করতে গিয়েছিলাম। তো তো আমার এখন ক্রিয়েটিনিন কত আছে, কারণ আগের বার যখন রিপোর্ট করেছিলাম আমি, তখন আমার ক্রিয়েটিনিনটা অনেকটাই বেড়ে গিয়েছিল। কারণ আমার ওঠানামা করছে, তোমরা সবাই দেখেছো যে যারা আগের থেকে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে প্রথমে ক্রিয়েটিনিন ছিল 1.04 থেকে ডাইরেক্ট আমার 1.36 হয়ে গেছিলো, তো অনেকটাই বেড়ে গিয়েছিলো। তারপরে আবার রিপোর্ট করলাম, তখন আসলো 1.33। তারপর 1.33 থেকে এইবার যখন লাস্টবার যখন রিপোর্ট করলাম, তখন আমার ক্রিয়েটিনিন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু 1.45 হয়ে গেছিলো। তো কারণ দেখো, ক্রিয়েটিনিন বাড়লে পরে সবারই টেনশন থাকে, স্বাভাবিক। সেটা আমারও টেনশন হয়, সবারই টেনশন। জানি এটা ওঠানামা করে, তারপরেও টেনশনটা স্বাভাবিক, সবারই হয়। কারণ আমরা যেহেতু ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছি, জানি যে ক্রিয়েটিনিনটাই মানে মেন, মানে ধরি না আমরা যে মানে এটা যদি উঠানামা কম থাকে তাহলে নিজের মনে একটা শান্তি লাগে আলাদা। বাট যদি বেড়ে যায় যখন, তখন মানে খারাপ লাগে, একটা টেনশন থেকেই থাকে। টেনশন যতই না করতে চাই, বাট টেনশনটা চলেই আসে, সেটাই। তো এখন আমার ক্রিয়েটিনিনটা কত আছে, কারণ দেখো আদার্স রিপোর্ট আমি করিনি, সম্পূর্ণ রিপোর্ট আমি করিনি। আমি শুধু ক্রিয়েটিনিনটাই করেছি, কারণ অনেক সম্পূর্ণ রিপোর্ট করতে গেলে অনেকটাই টাকাই লাগে। তোমার এখানে মোটামুটি 800 টাকা লাগে, তো 800 টাকা সম্ভব না, শুধু ক্রিয়েটিনিন করেছি। কারণ এখন তোমার 10 দিন পরে করলাম, মানে তখন লাস্ট রিপোর্ট করেছিলাম 145, 12 তারিখ হবে সামথিং। 14 তারিখে ডাক্তার দেখালাম, 12 তারিখে হয়তো রিপোর্ট করেছিলাম, তখন 1.45 ছিল। তো এবার রিপোর্ট করলাম, এবার রিপোর্টে অনেকটাই কমেছে ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিন কমার জন্য ভালো লাগছে। কত আছে সেটার কারণ হার্ড কপি তো পাইনি, তোমাদের রিপোর্টটা আমি সামনে দেখাতে পারছি না, তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আমার রিপোর্টটা এখন কত আছে। 1.25 আছে। তো ক্রিয়েটিনিন অনেকটাই কমেছে। তো কমে মানে একটু শান্তি লাগে, ভালো লাগে, বুঝতে পারো। 1.45 ছিল, সেখান থেকে 1.25 হয়েছে, মানে 20 কমেছে, 20 পয়েন্ট কমেছে। তো অনেকটাই এখন মানে রিপোর্টটা দেখে আমি অনেকটাই শান্তি পেয়েছি, কারণ দেখো অনেকটাই কমেছে না। আর যখন বাড়ে তখন একটু টেনশন লাগেই। তো সেটাই আমি তোমাদের বলতে চাই যে যারা ট্রান্সপ্লান্ট হয়েছো, কারণ জানো টেনশন সবারই হয় যে মানে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। তো তাদের বলছি টেনশনের কারণ নেই। দেখো উঠানামা ওটা করবে স্বাভাবিক, এর কোনো কারণের জন্য বা আদার্স তুমি যদি প্রোটিন খাওয়া দাওয়া একটু কম বেশি করো, সেটা আলাদা ব্যাপার, একটা মাঝে মধ্যে হতেই পারে বাড়া কমা। বাট নাছাড়া এমনিও তোমার ওঠানামা করেও তোমার। কারণ আমরা যত ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছি না, আমাদের নর্মালি দেখো ক্রিয়েটিনিন নর্মাল খুব কমই থাকে, 1-এর নিচে খুব কমই হয়, কম জনেরই হয়, বেশিরভাগ 1-এর উপরেই থাকে। 1.50 কন্টিনিউ থেকেই যায় ওটা। বাট ওটাকেও নর্মাল বলে, কারণ 2-এর নিচে মোটামুটি নর্মালি বলে সেটাকে। 2-এর নিচে যদি আমাদের থাকে না, নর্মালি বলে। ওঠানামা একবার 1.50 হয়ে গেলো, একবার 1.30, এরকম ওঠানামা ওটা করবে স্বাভাবিক। তো আমারও ওঠানামা করছে, তো আমি জানি টেনশন করিনি, তারপরেও টেনশন চলে আসে, জানি সেটা ওঠানামা করে। তো এবার রিপোর্টটা দেখে অনেকটাই শান্তি পেলাম, কারণ অনেকটাই কমেছে। তো 1.25 হচ্ছে, তো ভালো লেগেছে, ভালো লাগলো। তো আবার রিপোর্ট করবো এই মানে সামনে মাসে তোমার 1 তারিখে ডাক্তার আসবে, তো তার আগে রিপোর্ট করবো। রিপোর্ট যদি ঠিক থাকে সম্পূর্ণ, আশা করি ডাক্তার দেখাতে যেতে হবে না। ডাক্তারকে বললো তো রিপোর্ট ভালো থাকলে আসতে হবে না, বাট তার পরের মাসে যেতে হবে। তো এই মাসে দেখি রিপোর্ট করি, আবার সম্পূর্ণ রিপোর্ট করবো। তখন হিমোগ্লোবিন, টিএলসি ওইসব সম্পূর্ণ করবো, কারণ এবার তো করিনি, শুধু ক্রিয়েটিনিনটাই করেছিলাম। তো তার জন্যই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি সবার একটা টেনশন, তার এটা দেখলে পরে সবারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে যে ক্রিয়েটিনিন কমেছে। যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছো তাদেরও ভালো লাগবে, যে মানে তাদেরও মনে একটা ভয় থাকবে না যে ওঠানামা এটা করে স্বাভাবিক। ভিডিওটা দেখলে, আমার ভিডিও যারা দেখছো তাদের মনে অবশ্যই একটা সাহস থাকবে যে নর্মালি একটা ওঠানামা করে। দেখতেই পাচ্ছ অনেকটাই বেড়ে গিয়েছিলো, কিন্তু জানি একটা টেনশনের কারণ। সেটাই বলবো সবাইকে যে ট্রেনিং নিয়ে মানে ক্রিয়েটিনিন নিয়ে টেনশন করবে না, এটা ওঠানামা স্বাভাবিক, সেটা সবারই করে। তো তার জন্যই বলবো এটা নিয়ে টেনশন করে শুধু মানে টেনশন করলেই আর তোমার প্রবলেমটা বেশি। আমাদের যত টেনশন নেবে ততটাই প্রবলেম বেশি। তো যতটা সম্ভব ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে, সেটাই বলবো সবাইকে। ওকে, আর যারা নতুন ট্রান্সপ্লান্ট আছে তারা তো অবশ্যই সবসময় ফ্রি মাইন্ডে ওইসব টেনশন চিন্তাভাবনা একদম ছেড়ে দাও। যাদের মানে সবাই ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের জন্য বলছি, যাদের 1 মাস হয়নি এখনও, 1 মাস 1 মাস হয়েছে, কারণ তাদের ক্রিয়েটিনিন খুবই ওঠানামা করবে, জানি সেটা। তো সেটাই বলবো, তো অবশ্যই ওইটা নিয়ে টেনশন করবে না, এটাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই বলবো। তো যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।